প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি হযরত ইউসুফ আলাইসাল্লামের দ্বিতীয় পর্ব। অন্যান্য নবীদের কাহিনী কোরআনের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুসারে বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে, কিন্তু ইউসুফ নবীর ঘটনাবলী একত্রে সাজিয়ে একটি সূরাতে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সম্ভবত সেই কারণে এটিকে সুন্দরতম কাহিনী বলা হয়েছে। এর মধ্যে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তা যেমনই অলৌকিক তেমনি চমৎপ্রদ ও শিক্ষণীয়। অন্যান্য নবীদের কাহিনীতে প্রধানত উম্মতের অবাধ্যতা ও পরিণামে তাদের উপরে পতিত গজবের কাহিনী এবং অন্যান্য উপদেশ ও হিকমতসমূহ প্রাধান্য পেয়েছে, কিন্তু ইউসুফ আলাইসাল্লামের কাহিনীতে রয়েছে দুনিয়ার তিক্ত বাস্তবতা ও আল্লাহর উপরে ভরসা ও তার নিকটে আত্মসমর্পণের এক উদ্দীপনা। আল্লাহ বলেন, আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। সূরা ইউসুফ আয়াত ২। এর অন্যতম কারণ ছিল এই যে ইউসুফ আলাইসাল্লামের কাহিনী যারা জানতে চেয়েছিল তারা ছিল আরবীয়, ইহুদি এবং মক্কার কুরাইশ নেতৃবৃন্দ, তাই তাদের বোধগম্য হিসাবে আরবি ভাষায় উক্ত কাহিনী বর্ণনা করা হয়েছে এবং আরবিতেই সমগ্র কুরআন নাজিল করা হয়েছে। এতে একদিকে যেমন ভাষাগর্বী আরবরা কুরআনের অপূর্ব ভাষাশৈলীর কাছে হার মেনেছে, অন্যদিকে তেমনি কিতাবধারী ইহুদি নাসারা পণ্ডিতেরা কুরআনের বিষয়বস্তু ও বক্তব্যসমূহের সত্যতা ও সারবত্তা উপলব্ধি করে নিশ্চুপ হয়েছে। কাহিনীটি শৈশবে দেখা ইউসুফের একটি স্বপ্ন দিয়ে শুরু হয়েছে এবং তার সমাপ্তি ঘটেছে উক্ত স্বপ্নের সফল বাস্তবায়নের মাধ্যমে। মাঝখানের ২২ অথবা ২৩ বছর, মতান্তরে ৪০ বছর অনেকগুলি বিয়োগান্ত ও চমৎপ্রদ ঘটনায় পূর্ণ। কাহিনী অনুযায়ী ইউসুফ শৈশবকালে স্বপ্ন দেখেন যে ১১টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন পিতা হযরত ইয়াকুবকে বললে তিনি তাকে সেটা গোপন রাখতে বলেন, কিন্তু তা ফাঁস হয়ে যায়। ফলে এইটা তার সুন্দর ভবিষ্যতের হাতছানি ভেবে সৎ ভাইয়েরা হিংসায় জ্বলে ওঠে এবং তারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে। অতঃপর তারা তাকে জঙ্গলের একটি পরিত্যক্ত অন্ধকূপে নিক্ষেপ করে। ৩ দিন পরে পথহারা ব্যবসায়ী কাফেলার নিক্ষিপ্ত বালতিতে করে তিনি উপরে উঠে আসেন। পরে ওই ব্যবসায়ীরা তাকে মিশরের রাজধানীতে বিক্রি করে দেয়। ভাগ্যক্রমে মিশরের অর্থ ও রাজস্বমন্ত্রী কিতফির তাকে খরিদ করে বাড়িতে নিয়ে যান কৃতদাস হিসেবে। কয়েক বছরের মধ্যে যৌবনে পদার্পণকারী অনিন্দ সুন্দর ইউসুফের প্রতি মন্ত্রীর নিঃসন্তানী স্ত্রী জুলাইখা আসক্তি জন্মে। ফলে শুরু হয় ইউসুফের জীবনে আরেক পরীক্ষা। একদিন জুলাইখা ইউসুফকে তার ঘরে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়, তাতে ইউসুফ সম্মত না হয়ে বেরিয়ে আসতে চাইলে পিছন থেকে জুলাইখা তার জামা টেনে ধরলে তা ছিঁড়ে যায়। দরজা খুলে বেরিয়ে আসতে দুজনে ধরা পড়ে যায় বাড়ির মালিক কিতফিরের কাছে। পরে জুলাইখার সাজানো কথা মতে নির্দোষ ইউসুফের জেল হয়। অনন্য ৭ বছর জেল খাটার পর বাদশার এক স্বপ্নের ব্যাখ্যাদানের পুরস্কার স্বরূপ তার মুক্তি হয়। পরে তিনি বাদশার অর্থ রাজস্বমন্ত্রী নিযুক্ত হন এবং বাদশার আনুকূল্যে তিনিই হন সমগ্র মিশরের একছত্র শাসক। ইতিমধ্যে কিতফিরের মৃত্যু হলে বাদশার উদ্যোগে বিধবা জুলাইখার সাথে তার বিবাহ হয়। বাদশার দেখা স্বপ্ন মোতাবেক মিশরের প্রথম ৭ বছর ভালো ফসল হয় এবং পরের ৭ বছর ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের সময় সুদূর কেনাআন থেকে তার বিমাতা ১০ ভাই তার নিকটে খাদ্য সাহায্য নিতে এলে তিনি তাদের চিনতে পারেন, কিন্তু নিজ পরিচয় গোপন রাখেন। পরে তার সহোদর একমাত্র ছোট ভাই বেনিয়ামিনকে আনা হলে তিনি তাদের সামনে নিজের পরিচয় দেন এবং নিজের ব্যবহৃত জামাটি ভাইদের মাধ্যমে পিতার নিকটে পাঠিয়ে দেন। বার্ধক্যতাড়িত অন্ধ পিতা ইয়াকুবের মুখের উপরে উক্ত জামা রেখে দেওয়ার সাথে সাথেই তার দুচোখ খুলে যায়। অতঃপর তিনি ইউসুফের আবেদনক্রমে সপরিবারে মিশর চলে আসেন। ইউসুফ তার ভাইদের ক্ষমা করে দেন। অতঃপর ১১ ভাই ও বাপ মা তার প্রতি সম্মানের সিজদা করেন। এভাবেই শৈশবে দেখা ইউসুফের স্বপ্ন সার্থক রূপ পায়। অবশ্য ইসলামী শরীয়তে কারো প্রতি সম্মানের সিজদা নিষিদ্ধ। সংক্ষেপে এটাই হলো ইউসুফ আলাইসাল্লাম ও ইয়াকুব পরিবারের ফিলিস্তিন হতে মিশরে হিজরতের কারণ ও প্রেক্ষাপট। যে বিষয় ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, মূলত তাকে ঠকাবার জন্য। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে তৃতীয় পর্ব নিয়ে হাজির হব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ও আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।